মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ তাআলা নিজেই সার্টিফিকেট দিয়ে বলেছেন যে মুহাম্মদ হলো আমি আল্লাহ তাআলার রাসূল, যে মুহাম্মদ হলো অত্যন্ত দয়াদ্র, যে মুহাম্মদ হলো দয়ালু, সেই আমাদের মুহাম্মদ নবীকে হিন্দুপন্থী রামাগীর মহারাজ আমাদের নবীকে কুরুক্তি করেছে। আমি সেই হিন্দু সন্ত্রাসীকে বলতে চাই, সেই ভারতের কুলাঙ্গার নরেন্দ্র মোদীকে বলতে চাই, আপনারা যদি এই আমাদের নবীকে যারা কুরুক্তি করেছে, আমাদের নবীকে যারা কুরুক্তি করেছে এবং যারা সমর্থন করেছে তাদেরকে গ্রেফতার করে যদি ফাঁসির মঞ্চে যদি জড়াই না করেন, আমরা মুসলমান বলে বসে থাকবো না ইনশাআল্লাহ। গত কয়েকদিন আগে বিবাড়িয়াতে হিন্দুরা তাদের মন্দির ভেঙে আমাদের মুসলমানদের উপর চাপিয়ে দিতে লাগছিল। আমি বাংলার হিন্দু সন্ত্রাসীদেরকে বলতে চাই, এটা ইন্ডিয়া নয়, এটা বাংলাদেশ। আমি বলতে চাই, এটা মুম্বাই নয়, এটা ইউরোপ আমেরিকা নয়, এটা ফ্রান্স নয়, এটা 97 মুসলমানদের রাষ্ট্র, এটা আহমদ শফির রাষ্ট্র, এটা জুনায়েদ বাবুনগরের রাষ্ট্র। এই রাষ্ট্রের মধ্যে সারা বিশ্বের মধ্যে নয় কেন আমার নবীকে কুরুক্তি করবে, আমাদের ইসলামকে নিভিয়ে দিতে চেষ্টা করবে, আমরা মুসলমান কখনো মেনে নেব না। কি না বলেন? نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله صدق الله العظيم। সম্মানিত ভাইরা, আজকে আপনারা জানেন ভারতে হিন্দুস্থানে মুম্বাইয়ে হিন্দুপন্থী ধর্মপন্থী রামাগীর মহারাজ এবং বিজেপি নেতা নীতিশ নারায়ণ তার সমর্থকদের আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরুক্তি করা হয়েছিল। সেই নারায়ণ সমর্থন করেছিল আর আমাদের নবীকে অনেক হিংস্র বলেছে, আমাদের নবীকে চরিত্রহীন বলেছে। অথচ আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে নিজেই সার্টিফিকেট দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ তাআলা নিজেই সার্টিফিকেট দিয়ে বলেছেন যে মুহাম্মদ হলো আমি আল্লাহ তাআলার রাসূল, যে মুহাম্মদ হলো অত্যন্ত দয়াদ্র, যে মুহাম্মদ হলো দয়ালু, সেই আমাদের মুহাম্মদ নবীকে হিন্দুপন্থী রামাগীর মহারাজ আমাদের নবীকে কুরুক্তি করেছে। আমি সেই হিন্দু সন্ত্রাসীকে বলতে চাই, সেই ভারতের কুলাঙ্গার নরেন্দ্র মোদীকে বলতে চাই, আপনারা যদি এই আমাদের নবীকে যারা কুরুক্তি করেছে, আমাদের নবীকে যারা কুরুক্তি করেছে এবং যারা সমর্থন করেছে তাদেরকে গ্রেফতার করে যদি ফাঁসির মঞ্চে যদি জড়াই না করেন, আমরা মুসলমান বলে বসে থাকবো না ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমাদের নবীকে যদি বলে, আমাদের নবীর খতমের মধ্যে চাদর নিয়ে টানাটানি করে, আমাদের নবীর ইজ্জত সম্মান নিয়ে টানাটানি করে, আমরা মুসলমানদের রক্তে, আমরা মুসলমান, আমাদের গায়ে হযরত ওমরের রক্ত, আমাদের গায়ে খালিদ বিন ওয়ালিদের রক্ত, আমরা জীবনে আমাদের নবীর অপমান মুক্তি কখনো মেনে নেব না ইনশাআল্লাহ। ঠিক কি বলেন? এই জন্য আমি বলি, বাংলাদেশ নয়, গত কয়েকদিন আগে বিবাড়িয়াতে হিন্দুরা তাদের মন্দির ভেঙে আমাদের মুসলমানদের উপর চাপিয়ে দিতে লাগছিল। আমি বাংলার হিন্দু সন্ত্রাসীদেরকে বলতে চাই, এটা ইন্ডিয়া নয়, এটা বাংলাদেশ। আমি বলতে চাই, এটা মুম্বাই নয়, এটা ইউরোপ আমেরিকা নয়, এটা ফ্রান্স নয়, এটা 97 মুসলমানদের রাষ্ট্র, এটা আহমদ শফির রাষ্ট্র, এটা জুনায়েদ বাবুনগরের রাষ্ট্র। এই রাষ্ট্রের মধ্যে সারা বিশ্বের মধ্যে নয় কেন আমার নবীকে কুরুক্তি করবে, আমাদের ইসলামকে নিভিয়ে দিতে চেষ্টা করবে, আমরা মুসলমান কখনো মেনে নেব না। কি না বলেন? এই জন্য আমরা সব সময় আমাদের নবীদেরকে, আমার নবীদের যেন কেউ অবমাননা না করতে পারে, আমাদের নবীকে যেন কেউ কুরুক্তি না করতে পারে, এই জন্য আমরা সব সময় সজাগ থাকবো, আন্দোলন করবো, মাঠে নামবো। ঠিক না বলেন? ওয়া আলাইকুম আসসালাম।